রাজ্যে বাংলা পরিযায়ী শ্রমিকদেরকে হয়রানি করা হচ্ছে এবং বাংলা বললেই বাংলাদেশ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে তীব্র বিরোধিতা করছেন। সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনা ঘটছে। আমরা তীব্র বিরোধিতা করছি, কিন্তু কারণ বাঙালি ভাষাভাষীদের উপরে আন্দোলন ভারতবর্ষে কখনো হয়নি। আজকে যেটা ভারতীয় জনতা পার্টি এই ঘটনা সারা দেশ জুড়ে ঘটছে। তো বাঙালি শ্রমিক করে দেওয়া হচ্ছে বাংলা কথা বলার জন্য, বেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোথাও জেলে পড়া হচ্ছে। বসন্ত কুঞ্জে সেখানে 1100 বাঙালি, তাদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়েছে এবং তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, এমনও খবর পাচ্ছি এবং গতকাল থেকে টিভিতে আমরা দেখতে পাচ্ছি। এক ভয়ঙ্কর পরিস্থিতি গোটা দেশ জুড়ে। এর বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। যতদিন না পর্যন্ত এই অত্যাচার বন্ধ হবে ততদিন আমাদের আন্দোলন। এনেই এনআরসি এর মতো আইন নিয়ে এসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং গরিব আদিবাসীদের বহু হয়রানির শিকার হতে হচ্ছে। কি বলবো? এসআইআর এটা এখনো পর্যন্ত বাংলাতে কার্যকরী হয়নি। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি তিনি বলেই দিয়েছেন বাংলাতে কোনো এসআইআর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলাতে কেউ কিছু করতে পারবে না। যতই সিদ্ধান্ত নিই সমস্ত কিছু কার্যকরী হবে না বলে আমি